যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, জানাবেন যে যশোরে আজ তাপমাত্রা কত এবং তীব্র তাপপ্রবাহ চলছে সেখানে, তো সেখানে কি অবস্থা দেখছেন আজ? এই মুহূর্তে তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে বেলা 10টায়। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা পারদটা কিন্তু বাড়ছে প্রতিনিয়তই। আপনি জানবেন যে গতকালকেও কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 41.8 ডিগ্রি সেলসিয়াস। এর আগেও যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে টানা তীব্রদাহ প্রায় 22 দিন ধরে কিন্তু যশোরে টানা তীব্রদাহ চলছে। এই তাপদাহের কারণে কিন্তু সাধারণ জীবনযাপনের ভিতরে কিন্তু ব্যাপক ব্যাঘাত ঘটছে। মানুষ অস্বস্তির ভিতরে এবং বেশ ভোগান্তি এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। অর্থাৎ আবহাওয়া অফিসের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। আবহাওয়া অফিস যেটা জানিয়েছেন যে আজকে সকালবেলা কিছুটা যশোরের আকাশে মেঘ দেখা গেলেও কিছুদিন পরে কিন্তু আবারও যে সূর্যের তাপ সেটা কিন্তু পড়া শুরু করেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আজকে যশোরে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন। তবে আগামীকাল অথবা আরও 2 দিন পর থেকে যশোরের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এর পাশাপাশি আপনি জানেন যে তীব্র তাপদাহের কারণে কিন্তু বিশেষ করে আমরা দেখেছি যে যশোরের যে সড়কগুলো, অনেক সড়কগুলো কিন্তু পিচ বলে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে আরও বিশেষ করে মাছ, বিশেষ করে মৎস্য সেক্টর একটা বড় ধরনের প্রভাব পড়েছে। এর পাশাপাশি যশোরের যে কৃষি সেক্টর সেখানে কিন্তু একটা প্রভাব পড়েছে। যদিও আপনি জানেন যে এবার যশোরে প্রায় 60,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। ইতিমধ্যেই 70 ভাগ ধান কিন্তু কাটা হয়ে গেছে। অর্থাৎ আমরা দেখেছি যে এই যে প্রচণ্ড গরমে কৃষক কিন্তু আমরা দেখেছি এই যে তীব্র তাপদাহের কারণে দিনের বেলা আপনার ধান না কেটে মূলত তারা রাতের বেলা অর্থাৎ বিকালের পরে তাপমাত্রা কমলে আমাদের কিছু তারা ধান কাটতে, অর্থাৎ যে প্রচণ্ড তাপদাহ, এই তাপদাহ কিন্তু অনেক কৃষক ধান কেটে যে অসুস্থ করছেন, অনেকে কিন্তু হিট স্ট্রোক করছেন, তারা অনেকে চিকিৎসা নিচ্ছেন। আপনি জানেন যে ইতিমধ্যে যশোরে একজন স্কুল শিক্ষক তিনি কিন্তু গরমজনিত রোগের কারণে মারা গেছেন। আরেকটি বিষয় আপনি জানেন যে স্কুল আজকে কিন্তু যশোরের যে শিক্ষা প্রতিষ্ঠান সেটা বন্ধ রয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমি একজন শিক্ষকের সঙ্গে কথা বলছি, তিনি যেটা জানিয়েছেন যে এই যে যদিও এই যে তীব্র গরমে মাঝে একদিনের জন্য স্কুল খোলা ছিল, অর্থাৎ ওই দিন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বেশ কষ্ট পেতে হয়েছে তাদের। অর্থাৎ যে এই যে রুমের ভিতরে যে তাপমাত্রাটা, অর্থাৎ ফ্যানের বাতাসে যে তাপমাত্রা সেটাও কিন্তু আসলে প্রচণ্ড গরম। সেখানে একটা ক্লাসরুমের ভিতরে 30 থেকে 40 জন, কোনো ক্লাসে আমাদের কিছু 50 জন ক্লাস নিতে, এই যে ক্লাসের ভিতরে এই যে একটা গরম ভাব, এই গরম ভাবে কিন্তু অনেকেই আমরা দেখেছি যে স্বস্তি বোধ করছে না এবং অনেকে কিন্তু সেন্সলেস হতে আমরা দেখেছি। অর্থাৎ এই যে এই তাপদাহর কারণে আজকে যশোরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। তবে আগামীকাল এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কিনা সে বিষয়ে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। ফরহাদ, আপনাকে অনেক ধন্যবাদ।